সিবিএসই বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষার ফলাফলে উজ্জ্বল সাফল্য অর্জন করল টেকনো ইন্ডিয়া পাবলিক স্কুল। নেহা আঞ্জুম 99.6% নম্বর পেয়ে জেলার শীর্ষস্থান অধিকার করেছে। পাশাপাশি তোরসা ঘোষ 99% নম্বর পেয়ে স্কুলের সাফল্যে নতুন মাত্রা যোগ করেছে। এই সাফল্যে স্বাভাবিকভাবেই খুশির আবহ তৈরি হয়েছে অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা ও স্কুল কর্তৃপক্ষের মধ্যে। জেলার প্রথম স্থানাধিকারী নেহা আঞ্জুম জানায় তার লক্ষ্য ভবিষ্যতে একজন বড় ডাক্তার হওয়া। সে আরও জানায়, এই সাফল্য আমার স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্যই সম্ভব হয়েছে। আমি ব্যক্তিগতভাবে কোনো প্রাইভেট টিউটরের কাছে পড়িনি, স্কুলের ওপর ভরসা করেই আজ এই ফলাফল অর্জন করেছি। অন্যদিকে ছাত্রী তোরসা ঘোষ জানায়, এই রেজাল্ট পেয়ে আমি খুবই খুশি। নিয়মিত পড়াশোনা এবং শিক্ষকদের সহযোগিতাই আমাকে এই সাফল্য এনে দিয়েছে। অভিভাবকরাও এই সাফল্যের পেছনে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেছেন। এ বিষয়ে স্কুলের প্রিন্সিপাল অভিজিৎ চক্রবর্তী বলেন, আমাদের ছাত্রছাত্রীদের এই অসাধারণ সাফল্যে আমরা গর্বিত। নিয়মিত পড়াশোনা, সঠিক গাইডেন্স এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে। আগামী দিনেও আমরা ছাত্রছাত্রীদের সর্বোচ্চ মানের শিক্ষা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমার নাম নেহা আঞ্জুম। আমি এবার সিবিএসই ক্লাস 10 বোর্ডস এক্সাম দিয়েছি, আর তাতে আমি 99.6% পেয়েছি। আমি টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল রায়গঞ্জে পড়েছি। স্যার, আমার অনুভূতি খুবই ভালো। আমি ছোট থেকেই এই স্কুলে পড়েছি। আমার টিচার্সের গাইডেন্স সব সময় বাড়িতে থাকলেও টিচার্সরা যে কোনো সময় আমাকে হেল্প করতো, আর এখানে সব দিক দিয়ে আমি গাইডেন্স পেয়ে সত্যি আমি খুব খুশি। স্যার, এক্সপেকটেশন তো ছিল, এক্সপেকটেশন রেখেই এতটা করেছি, বাট এতটা এক্সপেকটেশন ছিল না স্যার। স্যার, প্রিপারেশন তো আমি টিচার্সদের সবসময় গাইডেন্স পেয়েছি, প্লাস আমি সেলফ স্টাডিতেই ফোকাস করেছি। সেলফ স্টাডি থেকে আমি মানে ভাবতাম কি যতটা পড়া উচিত আমি ততটাই পড়তাম। এরকম না যে আমি ফিক্স টাইম ফিক্স করে পড়তাম। যখন আমার শুধু জানার আগ্রহটা থেকেই আমি পড়ার যে অনুভূতিটা আমি পেয়েছি। আমার হবি ড্রয়িং, পাজল সলভিং। স্যার, ভবিষ্যতে আমার ডক্টর হওয়ার ইচ্ছা আছে। আমার নাম তোরসা ঘোষ, আর আমি ক্লাস 10 সিবিএসই বোর্ড এক্সাম দিয়েছিলাম। আমার রেজাল্ট 99% এসছে। আমার তো খুবই ভালো লাগছে, আর আমার পেরেন্টস আর টিচার্সদেরকে খুশি দেখে আমার সত্যি খুব ভালো লাগছে। এক্সপেক্ট করেছিলাম ভালো রেজাল্ট হবে, বাট এতটা এক্সপেক্ট করিনি। সত্যি পেয়ে আমি খুব আনন্দিত। আমার পেরেন্টস, টিচার্স যারা আছে সকলেই আমার হেল্প করেছে। ফ্রেন্ডসরাও আমার অনেক হেল্প করেছে। স্কুল থেকে তো অনেক হেল্প পেয়েছি। বাড়িতে থাকলেও যখন আমার হেল্প লাগতো আমি তখন তাদের কাছ থেকে শুনে নিতাম। তারা সবসময় আমাকে হেল্প করতো। আমার তো আগামী দিনে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার ইচ্ছা আছে। সেই আশা নিয়ে আমি এগোচ্ছি এখন। হবি এমনি আমার সিঙ্গিং, আর ড্রয়িংও ভালো লাগে মাঝে মাঝে। সেরকম তো টাইম পাওয়া যায় না, বাট যখন আমার ফ্রি মাইন্ড করতে হয় তখন আমি একটু গান করি বা ড্রয়িং করি, এরকম ভাবে এগুলো চলে। দেখুন, আমরা সব বাচ্চাকে একইভাবে পড়াই। আমি এই জায়গাটা বলবো যে যারা এইটাকে সিরিয়াসলি একটা ক্যারিয়ার অবজেক্ট হিসাবে এই পড়াশোনাটাকে নেয়, তারাই কিন্তু এক্সেল করে। সব বাচ্চাকে আমরা ইকুয়ালি একই ক্লাসে একইভাবে পড়াচ্ছি। তাদের মধ্যে তাদের সিনসিয়ারিটি, তাদের নেওয়ার ক্ষমতার উপরে ডিপেন্ড করে। আমি এখানে এই ব্যাপারে প্রথম আহ, যাদেরকে যাদের কথা বলবো সেটা হচ্ছে আমাদের বাচ্চারা। ওদের কৃতিত্ব সবার আগে। দ্বিতীয়ত আমাদের টিচাররা, যারা ওদেরকে কন্টিনিউয়াস গাইড করেছেন
এবং তারপর তাদের প্যারেন্টসরা যারা অনেক কিছু স্যাক্রিফাইস করেছেন, আমার এখানে যে টপার হয়েছে সে অনেক দূরে থাকে, একটা গ্রাম, প্রত্যন্ত গ্রামে থাকে, সে এখানে তার মাকে নিয়ে কোনো রকম ভাড়া বাড়িতে থাকতো। এই স্যাক্রিফাইসগুলো তারা করেছেন বলে আজকে কিন্তু তিনটের কম্বিনেশনে এই রেজাল্টটা আমরা দিতে পেরেছি। বরাবরই টেকনো ভালো রেজাল্টের জন্য একটা সুখ্যাতি অর্জন করেছে ইতিমধ্যে আয়োজন। এবারও তার ব্যতিক্রম নয়। হুম। তো এই ধারাটা মানে অব্যাহত রাখার মানে চাবিকাঠিটা ছিলেন কি বলে? এটা তো ধরুন আমি তো বললাম, এক তো বাচ্চাদের সেই ভাবে আমরা আহ, তাদেরকে সেইভাবে আমরা মোটিভেট করতে পারি সম্ভবত। আর বাকিটা আমাদের টিচারদের পুরোপুরি তাদের এক্সপিরিয়েন্স। দেখবেন অনেক বাড়িতে সাদা শিবলিঙ্গতে পূজা করলে তাদের ডেভেলপমেন্ট হয় না। কেন হয় না? কারণ সাদা শিবলিঙ্গ হচ্ছে সদাশিবের প্রতীক। এই জ্যোতির্লিঙ্গটা কোনো মন্দিরে অথবা শ্মশানে হলে এর মানে প্রতিকার অথবা উপকার পাওয়া যায়। কারণ সদাশিব তিনি হচ্ছেন শ্মশানে থাকেন। কেন? তিনি ভগবান শ্রীকৃষ্ণের নাম শ্রবণ করার জন্যে। আর প্রকৃত হচ্ছে শিব কার সাধনা করেন? ভগবান বিষ্ণুর সাধনা করেন। এবং বিষ্ণু কার সাধনা করেন? ভগবান শঙ্করের সাধনা করেন। অর্থাৎ শিব এবং শক্তি সমন্বয়ে মিলিত হয়। কারণ শিবের সাধনা যারা করেন তারা একটু মানে সরল মনের হয়ে থাকেন। অনেকে প্রশ্ন করে যে শিবের সাধনা, শিবের পুজো আমরা করতে গেলে আমাদেরকে নেশা করতে হয়, গাঁজা খেতে হয়। এটা সম্পূর্ণ ভুল। কারণ ভগবান শঙ্কর কখনো এটা মানে সমাজগত কথা ভাবে। কারণ কিছু সাধক আছেন তারা সিদ্ধি লাভ করেছেন, তারা এই জগতে তারা বিষও যদি পান করেন বা যত দ্রব্য পান করেন তাদের কোনো প্রকারের কিছু অনুভব হয় না। অর্থাৎ এই জড়জগতে জড়জীর্ণভাবে পৃথিবীতে তারা আছেন, তা জড়জীর্ণ জগতে তারা আছেন কিন্তু পদ্মের ন্যায় বসবাস করে, পদ্মপাতা জলে বসবাস করে যেরকম, কিন্তু তাকে জলে স্পর্শ করে না। তদ্রূপ সেই সাধকরা এই রূপেই এই জগতে বসবাস করেন এবং ভগবান শঙ্করকে তারা উপাসনা করেন। এবং বিশেষ করে নাগা সন্ন্যাসী সম্প্রদায়েরা ভগবান শঙ্করের উপাসক হয়ে থাকেন, বা অঘরতন্ত্রে যারা আছেন, অঘরী সন্ন্যাসী যারা আছেন তারা শিবের উপাসক হয়ে থাকেন। এবার দেখা যাচ্ছে যে নারীদের বিবাহ হচ্ছে না, অনেকে দেখবেন যে শিবের মাথায় জল ঢালে। অর্থাৎ এই পঞ্চামৃত দিয়ে যদি 16টা সোমবার মানে 16 ব্রত সোমবার যদি তাকে জল ঢালা হয়, মানে 16 ব্রত অর্থাৎ শিবরাত্রির ঠিক 16টা সোমবার মানে 15টা সোমবার আগে শিবরাত্রির মধ্যে যাতে একটা সোমবার পড়ে যায়, ঠিক সেইভাবে 16টা সোমবার শিবের মাথায় জল ঢালতে হয়। পঞ্চামৃত আমি তো কিছুক্ষণ আগে বলেই গেলাম। পঞ্চামৃত অর্থাৎ মানে দুধ, ঘি, তারপরে গঙ্গা জল। এবার ভগবান শঙ্করকে কোনো প্রকার তুলসী পত্র দেয়া যায় না। অনেকে ভুল করে ভগবান শঙ্করকে তুলসী দিয়ে থাকেন। তুলসী প্রকৃত গুরুদেব পেয়ে থাকেন, সে মানুষ গুরু হোক, সদ্গুরু হোক আর মহাপুরুষ গুরু হোক, গুরুদেবকে দিতে হয় যে তার মানে বক্ষে অর্থাৎ বুকে দিলে অন্তরাত্মা অর্থাৎ এই অন্তরে বসবাস করেন পূর্ণব্রহ্ম ষোলকলা ভগবান। যেহেতু কলির যুগে ভগবান শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেছেন, আমরা তাকে পূর্ণ ব্রহ্ম ষোলকলা রূপে, আর শ্রীকৃষ্ণ হচ্ছে চরণে তুলসী পায়। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।